ডিভোর্স হওয়ার পরে বুঝতে পারলাম আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায়। ডিভোর্স দেওয়ার আগে সবাই ভালো ভালো পরামর্শ দিয়েছিল, তখন তারা বলেছিল চলে আসার জন্য। এখন তাদের আসল চেহারাটা দেখতে পেলাম। তাদের অমতে বিয়েটা করেছিলাম, তাই বলে এত বড় প্রতিশোধ নিল। আমার স্বামীর থেকে আমাকে আলাদা করে দিল। আমার স্বামীর কিন্তু কোনো দোষ ছিল না, এখন টের পাচ্ছি হাড়ে হাড়ে। সবচেয়ে বেশি দোষ ছিল আমার ফ্যামিলির। তারা আমাকে না বুঝিয়ে আরও লাই দিতেছিল। প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি ঝগড়া হয়, এটা অস্বাভাবিক কিছুই না। আমার দোষটাও কিন্তু কম ছিল না, একটু ঝগড়া হয়েছে তাই বলে কি বাবা মার কাছে বলে দিতে হবে? আর বাবা মায়ের কাছে বলার পর আমাকে শাসন না করে উল্টো আমার স্বামীকে ডিভোর্স দিতে বলে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। সেই সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে গেল। আমার ফ্যামিলির সবার একটা রাগ ছিল, কারণ আমি প্রেম করে বিয়ে করেছিলাম। তারা কখনোই চায়নি আমি ওই ছেলেকে বিয়ে করি। তাদের রাগটা তারা মিটিয়ে নিল আমার স্বামীকে ডিভোর্স দিয়ে। এখন বাবার বাড়িতে এসে আমি আর আমার মেয়ে কেমন তুচ্ছ হয়ে গেলাম। কারো কাছে যেন আমাদের কোনো দাম নেই। জীবনে কি ভুলটাই না করলাম, পরিবারের কথা শুনে স্বামীকে ডিভোর্স দিয়ে। কিছুদিন যেতে না যেতে আমার মা বলল, তুই কোনো একটা চাকরি কর, দুজনের আর কতদিন খাওয়াবো বসিয়ে বসিয়ে। আমি বললাম, মা তোমাদের কথা শুনে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম। তখন তোমরা সবাই বলেছিলে তোমরা সবাই আমাকে দেখবা, কিন্তু এখন কেন এমন ব্যবহার করতে? তখন যদি তোমরা আমাকে শাসন করতা, ডিভোর্স দিতে না করতা, তাহলে তো আমি ডিভোর্স দিতাম না। এখন আমাদের কি হবে? কোথায় যাবো আমরা বলো? একটা বিবাহিত মেয়ের জীবনে তার স্বামী ছাড়া কেউই আপন হয় না। স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া হবে, এর মাঝে তৃতীয় ব্যক্তিকে কখনোই আশ্রয় দিবেন না।